Hello everyone, this is Nasseef from EMSAB, and in today's video we will be dealing with the topic trigonometry from the Edexcel IGCSE Maths B 921 syllabus. Okay, so what is trigonometry? Like if we look at the name trigonometry, এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে trigonometry মানে কি? It has something to do with triangles, like triangles, triangles, right? So এখান থেকেই কিন্তু জিনিসটা trigonometry আসছে, যে it's the study of triangles. লাইক এই নাম দেখলে আমরা মনে করতে পারি যে ইটস সামথিং লাইক এখানে ট্রায়াঙ্গেলের কিছু একটা আছে আর কি, ট্রায়াঙ্গেল কোনো একটা রোল প্লে করে। সো ইন রিয়ালিটি হ্যাঁ, it's about triangles. More importantly, it has to do with the sides and the angles of a triangle. Okay, so first of all, before we go into like I said, the trigonometry deals with angles as well. So আমরা একটু দেখে নেই অ্যাঙ্গেল কি জিনিস। লাইক ইউ নো, এটা ক্লাস 4-এর জিনিস, আই নো ইউ গাইজ অলরেডি নো দিস। লাইক অ্যাঙ্গেল কি জিনিস বেসিক্যালি হচ্ছে, ধরো দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেল মানে একটা লাইন থেকে আরেকটা লাইন মানে কটটুক বাঁকা, আর লাইক কটটুক বেন্ড হয়ে আছে, ঠিক আছে? লাইক কটটুক বাঁকা হয়ে আছে, দুইটা লাইনের মধ্যে গ্যাপ কটটুক, সেই জিনিসটাই আমরা মেজার করি হচ্ছে ট্রিগনোমেট্রি, না সেই জিনিসটা আমরা মেজার করি হচ্ছে অ্যাঙ্গেলস দিয়ে। সো লেটস সে এখন কয়েকটা অ্যাঙ্গেলস আছে, যেমন ইফ আই পুল দিস আপ, এটা এখানে একটা ডেমনস্ট্রেশন। এই যে দেখো, এই যে এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এই দুটো লাইনের মাঝখানে যে মানে বেন্ড কটটুক অ্যাঙ্গেল আছে, সেটাই কিন্তু আমাকে এটা দিয়ে দেখাচ্ছে যে এখানে 7 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এই দুটার মাঝখানে। সো আমি যদি ভাবে করে এটা বাড়াইতে থাকি, সো অ্যাঙ্গেলও বাড়তে থাকলো, গ্যাপ যত বাড়বে অ্যাঙ্গেল তত বাড়ে, এরকম করে ইফ আই গো টু 90 ডিগ্রিজ, দিস ইজ কল্ড আ রাইট অ্যাঙ্গেল, অ্যান্ড দিস উইল বি ভেরি ইম্পর্টেন্ট ভেরি সুন। আর এরপর হচ্ছে এছাড়াও আরও আছে হচ্ছে ধরো 180 ডিগ্রিজ, উইচ ইজ কল স্ট্রেট লাইন হয়, লাইক ইউ সি দুইটা লাইন একদম স্ট্রেট লাইন হয়ে গেছে। অ্যান্ড দেন ইফ ইউ মুভ অন টু মেক এ কমপ্লিট সার্কেল, দেন ইটস 360 ডিগ্রিজ। সো পুরো একটা সার্কেল আর পুরো একটা রেভলিউশনকে আমরা বলি হচ্ছে 360 ডিগ্রিজ। সো সাম অ্যাঙ্গেলস টু রিমেম্বার, 90 ডিগ্রিজ হচ্ছে গেলে রাইট অ্যাঙ্গেল, 90 ডিগ্রিজের চেয়ে যদি কম হয় তাহলে সেটাকে আমরা বলি অ্যাকিউট অ্যাঙ্গেল, তারপর হচ্ছে 90 ডিগ্রিজে গেলে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, আর 90 ডিগ্রিজের চেয়ে বেশি হলে আমরা সেটাকে বলি হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, ঠিক আছে? আর হচ্ছে 180 ডিগ্রি যদি হয়, দুইটা লাইনের মাঝখানে যদি 180 ডিগ্রি থাকে তাহলে সেটা হচ্ছে স্ট্রেট লাইন, অ্যান্ড পুরো একটা রেভলিউশন হচ্ছে 360 ডিগ্রিজ। সো ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলো, খালি এটাই যে অ্যাকিউট অ্যাঙ্গেল লেস দেন 90, রাইট অ্যাঙ্গেল 90, অ্যান্ড মোর দ্যান 90 হচ্ছে অবটিউজ। সিন্স ইটস ট্রিগোনোমেট্রি, সো আমরা ট্রায়াঙ্গেলসের মধ্যে দেখি। সো লাইক জাস্ট লাইক শেপসের মধ্যে অ্যাঙ্গেলস থাকে, সো ট্রায়াঙ্গেল ইজ এ শেপ। সো এই যে এই কর্নার্সগুলোর মধ্যে আমরা হচ্ছে অ্যাঙ্গেলটাকে ডিনোট করি, ঠিক আছে? যে কর্নার্স ধরো যে দুইটা লাইনের মাঝখানে কটটুক আছে, মানে কটটুক গ্যাপ আছে, কটটুক বেন্ড হয়ে আছে, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা অ্যাঙ্গেল দিয়ে ডিনোট করি, যে এরকম কর্নারের দিকে এভাবে করে মেজার করি। দিস অ্যাপ্লাইজ টু অল শেপস, দিস অ্যাপ্লাইজ টু ট্রায়াঙ্গেল অ্যাজ ওয়েল। এখন ট্রায়াঙ্গেলসের জন্য একটা রুল আছে, সেটা হচ্ছে টোটাল সাম অফ অল অ্যাঙ্গেলস ইন আ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রিজ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার। ইট ডাজন্ট ম্যাটার হোয়াট কাইন্ড অফ ট্রায়াঙ্গেল ইট ইজ, এটা দুনিয়ার যত রকম ট্রায়াঙ্গেল পসিবল সব ট্রায়াঙ্গেলের জন্য এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? সো ইট কুড বি লাইক এনি টাইপ অফ ট্রায়াঙ্গেল, বাট এই সামগুলা মানে এই তিনটা অ্যাঙ্গেলের সাম অলওয়েজ 180 ডিগ্রিজ হবে। সো লেটস সে যদি এটা ধরো যদি 60 ডিগ্রিজ হয়, আর এটা ধরো যদি 70 ডিগ্রিজ হয়, আচ্ছা না, এটা ধরো যদি 60 ডিগ্রিজ হয়, এটা ধরো যদি 70 ডিগ্রিজ হয়, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা 50 ডিগ্রি নিই, সো 50 + 60 + 70, তাহলে হচ্ছে 180 ডিগ্রি আসে, রাইট? সো কারেক্ট মি ইফ আই এম রং, 180 ডিগ্রি আসে। সো এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে দেখছো যে এভাবে করে টোটালটা অলওয়েজ 180 ডিগ্রিজ হবে। সো যদি আমরা লাইক দুইটা অ্যাঙ্গেল জানি, উই ক্যান অলওয়েজ ফাইন্ড আউট দ্য থার্ড অ্যাঙ্গেল। সো লেটস সে আমি বললাম যেরকম যদি 60 হয় একটা, 70 হয় একটা, সো হোয়াট উইল বি দ্য থার্ড অ্যাঙ্গেল? সো 60 + 70 + x ইকুয়ালস টু 180 ডিগ্রিজ, এরকম একটা ইকুয়েশন সাজাইলা। এরপর হচ্ছে গেলে যখন নাকি তুমি ওই সাইডে নিয়ে আসো, তখন হচ্ছে দেখবা যে সাবট্র্যাক্ট করে x ইকুয়ালস টু 50 ডিগ্রিজ। এটা আমরা ধরো জিওমেট্রি টপিকে আবার রেগুলার ম্যাথস দেখবো। Anyways, so now there are three types of triangles in with relation to the angle. আবার সাইডসের রিলেশন আর একটা ক্যাটাগরি আছে, বাট ওটা নিয়ে আমরা এখন ডিল করবো না। সো ফার্স্ট অফ অল ইজ অবটিউসড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যদি তুমি দেখো যে তোমার ট্রায়াঙ্গেলের যে কোনো একটা অ্যাঙ্গেল, ঠিক আছে, যে কোনো একটা অ্যাঙ্গেল এরকম মানে দেখতে থাকবা, যদি দেখো যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রিজ এক্সিড করতেছে, দেন ডান, ইটস অ্যান অবটিউসড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। একটা মানে যে কোনো একটা 90 ডিগ্রি এক্সিড করলেই। এখন হচ্ছে সেকেন্ডলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সেটা হচ্ছে যদি তুমি দেখো যে তোমার যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রিজ হয়, ডাজন্ট ম্যাটার, এটাও হইতে পারতো, এটাও হইতে পারতো, যে কোনো একটা হইলেই হয়েছে, তাহলে হচ্ছে আমরা সেটাকে বলি কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল।
যেমন এখানে হচ্ছে এটা 90 ডিগ্রিজ অ্যান্ড হচ্ছে আমরা অলওয়েজ 90 ডিগ্রি হইলেই খালি ট্রায়াঙ্গেলসে না যে কোনো শেপে আমরা 90 অর যদি আমরা খালি দুইটা লাইনও দেখাই যদি এরকম 90 ডিগ্রিজ থাকে তাহলে আমরা অলওয়েজ এই স্কোয়ার নোটেশনটা ইউজ করি। তোমার এই অ্যাঙ্গেলটা কিন্তু ইউজুয়ালি দেওয়া থাকে না 90 ডিগ্রি এভাবে লিখে দেয় না, ওরা ইউজুয়ালি করে কি এটা থাকে না জাস্ট এই স্কোয়ার দিয়ে দেখায়। সো রিমেম্বার আ স্কোয়ার মিনস ইট ইজ 90 ডিগ্রিজ অ্যান্ড আ ট্রায়াঙ্গেলের স্কোয়ার মানে হচ্ছে ওটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো অ্যান্ড অ্যাকিউট অ্যাঙ্গেল লাস্ট বাট নট লিস্ট অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে যদি দেখো যে কোনোটাই মানে 90 এক্সিড করতেছে না 90 ডিগ্রিজও নাই তাহলে হচ্ছে আমরা ওটাকে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে দিই। সো এখন আমাদের টুডে হচ্ছে লাইক ইনফ্যাক্ট টুডেকে আমরা মোস্ট লাইক ট্রিগোনোমেট্রি মোস্ট অফ দ্য টাইমস উই উইল বি ডিলিং উইথ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস, ঠিক আছে? দিস ইজ লাইক দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রায়াঙ্গেল ফর আস। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কিছু জিনিস দেখব। ফার্স্ট অফ অল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সবচেয়ে বিগেস্ট সাইড মানে দ্য লার্জেস্ট সাইড, ঠিক আছে, সেটাকে দ্য লংগেস্ট সাইড সরি দ্য লংগেস্ট সাইড অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ কল্ড দ্য হাইপোটেনিউস, ঠিক আছে? দ্য হাইপোটেনিউস, এই স্পেলিংটা মনে রাখবা, সেটা হচ্ছে যে লংগেস্ট সাইডটাকে বলা হচ্ছে হাইপোটেনিউস। এখন তুমি লংগেস্ট সাইডটা বুঝবা কি করে, লাইক ধরো এভাবে বুঝতে পারতেছো বাট ধরো সামটাইমস ইট কুড বি লেস অবভিয়াস, ঠিক আছে? ধরো এটা অলমোস্ট সিমিলার লাগতেছে, ধরো এটা যদি আমি আরেকটু বড় করে দিতাম তাহলে মনে হইতো যে আচ্ছা এটা তো অলমোস্ট ইকুয়াল, লাইক ইউ কুড গেট কনফিউজ যে কোনটা হচ্ছে হাইপোটেনিউস। অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ আইডেন্টিফাই দ্য হাইপোটেনিউস কারেক্টলি, ঠিক আছে? বিকজ ইফ ইউ গেট দ্য হাইপোটেনিউস রং তাহলে এই টপিকের আন্ডারে যত ম্যাথস আছে সবগুলোতে তোমার কিন্তু ভুল হবে, ঠিক আছে? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পারেটিভ দ্যাট ইউ গেট দ্য হাইপোটেনিউস কারেক্ট। সো এটার জন্য কি করব আমরা, এটার জন্য হচ্ছে আমাদের একটা রুল আছে, সেটা হচ্ছে যে দ্য হাইপোটেনিউস উইল অলওয়েজ বি টু দ্য অপোজিট অফ দ্য রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? সো এটা যদি ধরো এখানে একটা রাইট অ্যাঙ্গেল, এটার পারপেন্ডিকুলার আর এটার অপোজিট দিকে, আচ্ছা অপোজিট ভাবে করে চিন্তা করা যে অপোজিট দিকে যে অ্যাঙ্গেলটা থাকবে ওটাই হচ্ছে আমার হাইপোটেনিউস হবে অলওয়েজ। যেমন এটার অপোজিটে কিন্তু এটা আসে, ঠিক আছে? এটা কিন্তু অপোজিট দিকে না, এটা কিন্তু এই দিক দিয়ে চলে যাচ্ছে, এটাও ওর এই সাইড দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আবার ঠিকই অপোজিট দিকে চলে যাচ্ছে। সো দিস ইজ দ্য হাইপোটেনিউস, দিস সাইড ইজ দ্য হাইপোটেনিউস, দ্য সাইড উইচ ইজ অলওয়েজ টু লাইক দিস উইল বি অলওয়েজ টু দ্য অপোজিট অফ দ্য রাইট অ্যাঙ্গেল। সো ধরো যদি আমি এখন একটু পেঁচায় দিই, এখন হচ্ছে এরকম করে একটু টিল্ট করা, সো টিল্ট করা থাকলেও তুমি হাইপোটেনিউস বুঝবা কি করে, এই যে ইট উইল বি অলওয়েজ টু দি অপোজিট অফ দ্য রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা ধরো তোমার এভাবে করে বেন্ড করা থাকতো অথবা অন্য যে কোনোভাবে বেন্ড করা থাকতে পারে, বাট রিমেম্বার তুমি হচ্ছে সোজা দেখবা যে কোথায় তোমার রাইট অ্যাঙ্গেল এরকম স্কোয়ার সিম্বলটা কোনটা, এরপর এটার অপোজিট বরাবর যেটাই থাকবে সেটাই হবে হচ্ছে আমার হাইপোটেনিউস, ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ গেট দিস ওয়ান রাইট। তুমি যদি হাইপোটেনিউস ঠিক মতো আইডেন্টিফাই করতে পারো দেন তোমার ম্যাথস পুরাটাই অটোমেটিক ঠিক হয়ে যাবে। ইটস ইজি স্টাফ। সো নাও এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পিথাগোরাসের থিওরেম, ঠিক আছে? This is the most important formula ever in maths B, honestly one of the most important formulas in all of maths, and it's also বলতে গেলে দ্য ইজিয়েস্ট ফর্মুলা এভার। সো এখন পিথাগোরাস থিওরেমের কাজটা কি, এই যে দেখো ধরো আমার হচ্ছে তোমার সাইড লেন্থ বের করবা ট্রায়াঙ্গেলের, ঠিক আছে? গিভেন দ্যাট তোমার হচ্ছে যে এখানে একটা সাইড আছে, এখানে একটা সাইড লেন্থ দেওয়া আছে, ঠিক আছে? তোমাকে এরকম বলে দিলা যে এখানে একটা 3 সেন্টিমিটার, এখানে একটা 4 সেন্টিমিটার, ইটস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বাই দ্য ওয়ে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই হতে হবে। আই উইল রিপিট দিস লেটার অন, ডোন্ট ওয়ারি। সো ধরো তুমি এরকম দুইটা সাইড জানো অ্যান্ড একটা সাইড জানো না, ঠিক আছে? তুমি দুইটা সাইড জানো বাট একটা সাইড জানো না, হয়তো এটা জানো না কিংবা এটাও না জানতে পারো, এটাও না জানতে পারো, ডাজেন্ট ম্যাটার, যে কোনো একটা সাইড জানো না, তুমি দুইটা সাইড জানো বাট একটা সাইড জানো না, ঠিক আছে? এরকম হতে পারে। এইগুলোর জন্যই আমরা তখন পিথাগোরাস থিওরেম ইউজ করবো এখানে এই সাইডটা বের করার জন্যই। সো আমরা দেখি লাইক এক্সাম্পল যে কোথায় কোথায় লাগতে পারে। ফর এক্সাম্পল লাইক লেটস সে ইন ফিফা ওয়ার্ল্ড কাপ, by the way আমি শুনছি যে like if both Portugal and Argentina, like if both of them like go through the semis, the qualifiers and the semi-finals and the quarter-finals, like সবগুলো যদি কোয়ালিফাই করে then they could theoretically meet each other in the finals. So fingers crossed, I don't know. Anyways, so যাই হোক, let's say you are playing in the FIFA World Cup as well. কোন টিম আমি সেটা বলবো না, তোমার ইচ্ছা যে কোনো টিমই হতে পারে। So let's say that তুমি এখানে দাঁড়ায় আছো, ঠিক আছে, in a football field, রোনাল্ডো হচ্ছে তোমার 3 মিটার সামনে আর মেসি হচ্ছে তোমার 4 মিটার্স টু দ্য রাইট, ঠিক আছে? এখন হচ্ছে তুমি বের করতে চাচ্ছ যে তুমি এই দুইটা জানো, এই দুইটা তুমি দেখেই বলতে পারতেছো, or like you have a ruler or something, I don't know, বাট তুমি এখন জানতে চাচ্ছ যে রোনাল্ডো আর মেসির মধ্যে ডিস্টেন্সটা কি। ইউ নো যে তোমার থেকে রোনাল্ডোর ডিস্টেন্স 3 মিটার্স অ্যান্ড তোমার থেকে মেসির ডিস্টেন্স হচ্ছে 4 মিটার্স। সো রোনাল্ডো আর মেসির মধ্যে ডিস্টেন্সটা কি, ইউ ওয়ান্ট নো দ্যাট, ইউ আর ইন্টারেস্টেড ইন দ্যাট।
So we can like construct, so this is like one of the situations where you need to find one of the sides. Like you have been given two sides and you need to find the third side, and it's a right angle triangle. মানে যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তুমি দুইটা সাইড জানো অ্যান্ড একটা সাইড জানো না, এরকম সিচুয়েশনস হবে অলওয়েজ। অথবা আরেকটা এক্সাম্পল, লাইক লেটস সে ইউ আর বিল্ডিং আ টয়, ইউ আর ডিজাইনিং আ টয়, লাইক ইউর জাস্ট ডুইং আ সিম্পল পেপার কাট। এখন তুমি এটার সাইড কত হবে সেটা জানো, এটার সাইড কত হবে সেটা জানো, বাট এখন এটার সাইড জানো না, ঠিক আছে? এটার সাইড কী হবে ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। তুমি এই দুইটা মেজার করছো কিন্তু এটা মেজার করা নাই, এখন সেটা কীভাবে বের করবা? এখানেও first of all, it's a right angle triangle with this squared. It's a must. Right angle triangle zi hote hobe. And second of all, we know two sides and one of them is unknown. So we can use the Pythagoras theorem. Pythagoras theorem এর দুইটা কন্ডিশন, একটা হচ্ছে যে it has to be a right angle triangle, and secondly one of the sides has to be unknown. ঠিক আছে, দুইটা known side থাকতে হবে, দুইটা known side, number 1, and number 2 হচ্ছে it's a right angle triangle. So now আমরা দেখি এই এক্সাম্পলে আসি কি করা যায়। সো লেটস সে যে আমরা এখানে একটা ফর্মুলা বিল্ড করবো, ঠিক আছে, যে আমরা কীভাবে বের করতে পারি। লেটস সে আমরা হাইপোটেনিউসটাকে সি নিলাম, ঠিক আছে, আমরা হাইপোটেনিউসটাকে সি নিলাম, ঠিক আছে। সো দিস ইজ দ্য লংগেস্ট সাইড, অ্যান্ড আরেকটা ওয়ে, লাইক লংগেস্ট সাইড না বলে তুমি দেখবা হচ্ছে দেখো যে রাইট অ্যাঙ্গেলের অপোজিটে এটা, সো ইয়া দিস হ্যাজ টু বি দ্য লংগেস্ট সাইড অলওয়েজ, দিস ইজ আ রুল। সো এটা হচ্ছে আমি সি নিলাম, আর এটা হচ্ছে এ বি, ইউ ক্যান টেক দিস ওয়ান এ অর দিস ওয়ান বি, ইট ডাজেন্ট ম্যাটার, বাট এইটা হচ্ছে আমি সি নিতে হবে, ঠিক আছে। দিস ইজ হাউ দ্য ফর্মুলা ওয়ার্কস। সো এইখানেই হচ্ছে ড্রাম রোল, this is the formula, ঠিক আছে। so this is the Pythagoras theorem or Pythagoras formula, ঠিক আছে। so this is like the main theorem বলে। so এই জিনিসটাকেই হচ্ছে this says যে তুমি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস সি স্কোয়ার, ঠিক আছে। লাইক দ্য লংগেস্ট সাইড স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু দ্য বাকি দুইটা সাইডের স্কোয়ারের সাম, ঠিক আছে। লাইক দ্য শর্টার সাইড স্কোয়ার্ড plus the shorter plus another shorter side squared equals the longest side squared. or তুমি চাইলে এভাবেও মনে রাখতে পারো যে a squared plus b squared equals hypotenuse, মানে এই যে এরকম একটা shorter side plus এরকম আরেকটা shorter side squared equals the hypotenuse squared, ঠিক আছে। অনেকে দেখাই হচ্ছে, অনেক আমাদের সময় এটা শিখাইছিল, সেটা হচ্ছে যে adjacent square plus opposite square equals to hypotenuse squared, but honestly in this situation, like unless you are like পরে বুঝবা, like এখানে না অ্যাকচুয়ালি অপোজিট কোনটা অ্যাডজাসেন্ট কোনটা এটা ফিক্স করতে পারবো না আমি, ঠিক আছে। আই ডোন্ট হ্যাভ ইনাফ ইনফরমেশন, এই জন্য আমি হচ্ছে এটাকে এ বি ইউজ করতেছি। সিটা হচ্ছে অলওয়েজ লংগেস্ট সাইড, সো সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। আর তুমি এভাবে মনে রাখতে পারো যে এ স্কোয়ার দ্য শর্ট সাইড, বি স্কোয়ার অ্যানাদার শর্ট সাইড, ইররিলেভেন্ট, লাইক এটা হচ্ছে লোয়ার ক্লাস, ইকুয়ালস দ্য হাইপোটেনিউস স্কোয়ার, দিস ইজ লাইক দ্য ভিআইপি সাইড, ঠিক আছে। সো দিস ইজ লাইক দ্য হাইপোটেনিউস স্কোয়ার, সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস হাইপোটেনিউস স্কোয়ার। সো এইটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এই ফর্মুলার আমরা কয়েকটা ইউজেজ দেখি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ওই আগের ম্যাথে আসি। এখানে হচ্ছে আমি জানি 3 সেন্টিমিটার, এখানে 4 সেন্টিমিটার, এখন এটা আননোন, কী করবো? সো এখানে হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস হাইপোটেনিউস স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস হাইপোটেনিউস স্কোয়ার, সো এটা আমরা ইউজ করবো এখানে। সো ফার্স্ট অফ অল আমরা এই আননোন সেটটাকে এক্স ধরে নিই, বিকজ ম্যাথস ইজ অল অ্যাবাউট ফাইন্ডিং ইউর এক্সেস। সো এটাই হচ্ছে তোমার ধরে নিলাম এক্স, আননোনটাকে আমরা ধরে নিই এক্স, অ্যান্ড এই দুটো আমরা হচ্ছে জানি। নাও এখন আমরা দেখো এই যে এখানে হচ্ছে তোমার এক্স স্কোয়ার্ড ইকুয়ালস 3 স্কোয়ার্ড প্লাস 4 স্কোয়ার্ড, ঠিক আছে। সো এক্স স্কোয়ার্ড প্লাস ইকুয়ালস 3 স্কোয়ার্ড প্লাস 4 স্কোয়ার। আর তুমি যদি আমি এটাকে চাইলে রিঅ্যারেঞ্জ করে এভাবেও লিখতে পারতাম যে 3 স্কোয়ার্ড প্লাস 4 স্কোয়ার্ড আর একটা ছোটো সাইড ইকুয়ালস লংগেস্ট সাইড এক্স স্কোয়ার্ড, ঠিক আছে। বাট এক্স স্কোয়ারটাকে সাবজেক্ট বানালে লাইক এটা ভিজুয়ালাইজ, মানে ইকুয়েশনটা মানে ভিজুয়ালি করতে আরও সুবিধা হয়। সো আমি এক্সটাকে সাবজেক্ট বানাইলাম, বাট ইটস সেম অ্যাজ 3 স্কোয়ার্ড প্লাস 4 স্কোয়ার্ড ইকুয়ালস এক্স স্কোয়ার। এটা হচ্ছে শর্টার সাইড 3 স্কোয়ার্ড প্লাস আরেকটা শর্টার সাইড 4 স্কোয়ার্ড ইকুয়ালস হাইপোটেনিউস এক্স স্কোয়ার্ড। এরপর হচ্ছে আমরা ধরো এটাকে আমরা এরকম একটা ফর্মুলা বানাইলাম। এখন হচ্ছে ইটস লাইক নর্মাল ইকুয়েশন, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ক্যালকুলেটারে করলে তুমি পাবা হচ্ছে 25। তুমি 25কে এরপর হচ্ছে ওই স্কোয়ারটা এই সাইডে চলে আসবে, সো ইউ গেট দ্য স্কোয়ার রুট অফ 25 হুইচ ইজ এক্স ইকুয়ালস 5। সো এই যে দেখো আমরা সুন্দর মতো আমরা পেয়ে গেলাম যে এখানে আমরা আগে হচ্ছে এই দুইটা সাইড জানতাম, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সেটা জানতাম, আমার একটা সাইড আননোন ছিল। সো আমি এখানে বের করে ফেললাম যে দ্য অ্যান্সার ইজ 5 সেন্টিমিটার্স। এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে দিস হ্যাজ টু বি 5 সেন্টিমিটার্স। আরেকটা এক্সাম্পল আমরা দেখি। সো লাইক বাই দ্য ওয়ে, তার মানে হচ্ছে তুমি এখন বলতে পারো যে তার মানে হচ্ছে রোনাল্ডো আর মেসির মধ্যে ডিস্টেন্স ছিল হচ্ছে কত, 5 মিটার্স। এখন হচ্ছে আমরা আমাদের সেকেন্ড যে ইটা এক্সাম্পল দেখাইছিলাম, সেটাতে আমরা আবার দেখি যে 5 সেন্টিমিটার্স এটা জানি, আর 13 সেন্টিমিটার্স এটা জানি, এটা হচ্ছে আমরা জানি না, ঠিক আছে। সো এটা আমরা এখন কীভাবে করব? দেখো
লংগেস্ট সাইড কোনটা, এই যে এখানে কিন্তু দেখো লংগেস্ট সাইড হচ্ছে 13 স্কোয়ার, ঠিক আছে, সি স্কোয়ার এটা হচ্ছে 13 স্কোয়ার লংগেস্ট সাইড। সো 5 স্কোয়ার এটা হচ্ছে একটা ছোট সাইড, আমরা আননোনটাকে অবভিয়াসলি যেটা জানি না সেটাকে আমরা এক্স ধরে নিব। সো 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তোমার হচ্ছে ইকুয়ালস 13 স্কোয়ার, ঠিক আছে। সো এই যে এটা একটা আননোন 5 স্কোয়ার, আর এটা আরেকটা আননোন প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস এটা হচ্ছে হাইপোটেনিউস উইচ ইজ 13 সেন্টিমিটার উইচ ইকুয়ালস 13 স্কোয়ার। দিস ইজ লাইক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস হাইপোটেনিউস স্কোয়ার, অর লাইক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস সি স্কোয়ার, ঠিক আছে। সো এভাবে করে আমরা হচ্ছে পরে এটাকে এখানে নিয়ে আসলাম এক্সটাকে। এরপর হচ্ছে যে আমাদের 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ক্যালকুলেটার করলে 144 পাবা, অ্যান্ড তুমি ইফ ইউ টেক দ্য স্কোয়ার রুট অফ 144 ইউ গেট এক্স ইকুয়ালস 12, ঠিক আছে। সো এই যেভাবে করে আমরা সুন্দরভাবে পেয়ে গেলাম। এখন হচ্ছে এটাই, এখন তুমি এই যে এখন আমি আরেকটা যেটা আমি দেখাতে চাচ্ছিলাম যে তোমার অলওয়েজ যে এরকম সুন্দর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এভাবে যে দেখাবে, নট নেসেসারিলি ওরাভাবে করে বাঁকাও দিতে পারে জিনিসটা, বাট হাউ উইল ইউ নো দেন যে কোনটা হচ্ছে গেলে হাইপোটেনিউস। এই যে ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট রুল আই সেড, যে হাইপোটেনিউসটা অলওয়েজ হচ্ছে রাইট অ্যাঙ্গেলের অপোজিটে হবে। দেখো এই যেখানে রাইট অ্যাঙ্গেলের অপোজিটে কিন্তু 13, ঠিক আছে। সো দিস ইজ হাউ আই নো দ্যাট এটা হচ্ছে 13 স্কোয়ার ইকুয়ালস এই যে ছোটো একটা সাইড এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস হাইপোটেনিউস স্কোয়ার। যে হাইপোটেনিউস এটা সেটা আমি জানি ইকুয়ালস হচ্ছে বাকি দুটা সাইড স্কোয়ার করলে, ঠিক আছে। এটাই হচ্ছে আমি এভাবে করে বলে দিতে পারবো। সো এখন হচ্ছে একটা লাইক রিমাইন্ডার যে তোমার এরকম করে আমি এটাই বারবার বলতেছিলাম যে তোমার ট্রায়াঙ্গেলটা অলওয়েজ হচ্ছে এভাবে করে সোজাভাবে দেখাবে না, তোমাকে ওরা যে কোনোভাবেই বেন্ড করে দেখাতে পারে, বাট দ্য রুল অফ থাম্ব ইজ টু অলওয়েজ লুক ফর দ্য রাইট অ্যাঙ্গেল স্কোয়ার। এই যে স্কোয়ার জিনিসটা দেখবা ডায়াগ্রামে, ওটার অপোজিট বরাবরই হচ্ছে যেটা হাইপোটেনিউস হবে, অ্যান্ড বাকিগুলো হচ্ছে এ অ্যান্ড বি হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইফ দ্য অ্যাঙ্গেল ইজ মোর দ্যান 90 ডিগ্রিজ, মানে যদি তুমি কোনো রাইট অ্যাঙ্গেল না পাও তাহলে কিন্তু আবার ইউ উইল নেভার বি এবল টু ইউজ দ্য Pythagoras theorem, ওকে, দ্যাটস এ স্যাড নিউজ, বাট তোমার কিন্তু তখন এই ফর্মুলাটা এখানে ইউজ করতে পারবা না, ঠিক আছে। উই হ্যাভ আদার ফর্মুলাস ফর দ্যাট, বাট দ্যাটস এ টপিক ফর অ্যানাদার ডে। সো এটাই আমি বলে দিতে চাচ্ছিলাম। অ্যান্ড অ্যানাদার জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তোমরা যখন নাকি লাইক তোমাদের কোয়েশ্চেন পেপারে যে ম্যাথটা করবা, তোমার ম্যাথসটা যখন নাকি করবা, ইটস হাইলি রেকমেন্ডেড, ইনফ্যাক্ট না তুমি ইউ শুড শো দ্য ডায়াগ্রাম। মানে তুমি নিজে মানে এটা একদম স্কেল দিয়ে অ্যাকুরেটলি ডায়াগ্রামটা ড্র করতে হবে না, ইউ অ্যাটলিস্ট নিড টু জাস্ট ড্র আ রাফ স্কেচ, মানে একটা নর্মাল পেন্সিল দিয়ে এভাবে করে, মানে ব্যাকাতে হোক যায় আসে না, ইউ জাস্ট নিড টু শো আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এভাবে করে একটা ট্রায়াঙ্গেল ড্র করে দিবা, এরকম দুইটা সোজা সাইড আর একটা বাঁকা সাইড, লাইক ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করবা, এখানে এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করবা, এখানে একটা স্কোয়ার দিয়ে দিবা, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে যেটা জানো না সেটাকে হচ্ছে এক্স দিয়ে দিবা, বাকিগুলোকে 5 আর 13 দিয়ে দিবা। দিস হেল্পস দ্য এক্সামিনার টু নো যে হ্যাঁ তুমি বুঝতে পারছো যে এই জিনিসটা যে কী, তুমি ট্রায়াঙ্গেলের কনসেপ্টটা বুঝতে পারছো, তুমি পিথাগোরাসের কনসেপ্টটা বুঝতে পারছো। আর তুমি যদি খালি ডায়াগ্রাম ছাড়াই খালি যদি এটা দিয়ে দাও, ঠিক আছে, তাহলে হচ্ছে মানে দ্য এক্সামিনার উইল হ্যাভ নো ক্লু যে তোমার কোনটা হাইপোটেনিউস কোনটা কি, এখানে একটু কনফিউজড হয়ে যেতে পারে। সো ইউ শুড অলওয়েজ ড্র দ্য ডায়াগ্রামস ইন ইয়োর এক্সাম পেপার, ঠিক আছে। ইট ডাজেন্ট হ্যাভ টু বি আ পিকাসো লেভেল ড্রয়িং, একদম ভেরি সিম্পল ভেরি হ্যাকা ব্যাকা, বাট জাস্ট এই একটা স্কোয়ার থাকতে হবে অ্যান্ড এই যে হাইপোটেনিউস এরকম একটা রাফ স্কেচ দিয়ে দিবা। অ্যান্ড দেন এখন হচ্ছে ধরো এখন তো আমি দেখাইলাম যে তোমার একটা সাইড জানি না বাকি দুইটা সাইড জানি, হোয়াট ইফ ধরো আমি কোনো সাইডই জানি না, what to do then? To learn that, watch our next video which I will upload very soon. So until that, that's all for today. Bye.